নতুন বছর এলেই চোখ যায় নতুন ক্যালেন্ডারের পাতায়। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটি যেখানে অনেকে ব্যক্তিগত কাজে ব্যয় করেন, সেখানে টানা কয়েকদিনের ছুটি অনেকের জন্য স্বস্তির। এই বছরে সেই সুযোগই আছে, কারণ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে একাধিক লম্বা ছুটির সম্ভাবনা আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বছরের সাধারণ ছুটি থাকবে 14 দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও 14 দিন। এছাড়াও 2026 সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট 5 দিন, হিন্দু পর্বে মোট 9 দিন, খ্রিস্টান পর্বে মোট 8 দিন, বৌদ্ধ পর্বে মোট 7 দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট 2 দিন করে ছুটি নেওয়া যাবে। 2026 সালের 4 ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশ অনুযায়ী পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবে বরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে 5 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার একদিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা 4 দিনের অবকাশ, কারণ 6 ও 7 ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। মার্চ মাসে মাত্র একদিন ছুটি নিতে পারলে মিলবে টানা 7 দিনের ছুটি। এছাড়াও পৃথকভাবে মিলবে 4 দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। এ মাসের 20 মার্চ শুক্রবার জুমাতুল বিদা। চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগেও পরে নির্বাহী আদেশে থাকা 4 দিনের ছুটি যুক্ত হয়ে মোট 5 দিনের ছুটি থাকবে। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে 17 মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে 18 মার্চ একদিন ছুটি যোগ করলে সরকারি চাকরিজীবীরা টানা 7 দিনের ছুটি উপভোগ করতে পারবেন। আর 26 মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের 2 দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই 25 মার্চ বুধবার বা 29 মার্চ রোববার যে কোনো একদিন ছুটি পেলে টানা 4 দিনের ছুটি মিলবে। এমনকি একদিন ছুটি না নিলেও মিলবে টানা 3 দিনের ছুটি। এপ্রিলেও সরকারি চাকরিজীবীরা টানা 5 দিন ছুটি নেওয়ার সুযোগ পাবেন, তবে এক্ষেত্রে 2 দিনের ছুটি নিতে হবে। 10 ও 11 এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর 14 এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখের ছুটি থাকবে। এর মধ্যে 12 ও 13 এপ্রিল ছুটি নিলেই টানা 5 দিন ছুটি। মে মাসে মাত্র 2 দিন ছুটি নিতে পারলে টানা 10 দিনের অবকাশের সুযোগ মিলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 মে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। সেদিন সারা দেশে সাধারণ ছুটি। ঈদের আগে 26 ও 27 মে এবং পরে 29, 30 ও 31 মে নির্বাহী আদেশে মোট 6 দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে 22 ও 23 মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। 24 ও 25 মে 2 দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা 10 দিনের ছুটি উপভোগ করতে পারবেন। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে দেশের সাধারণ ছুটি থাকবে। এরপর দিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা 4 দিনের ছুটি মিলবে। 7 ও 8 আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। এদিকে 26 আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবীর ছুটি থাকতে পারে। এরপর দিন বৃহস্পতিবার ছুটি নিলে পাওয়া যাবে টানা 4 দিনের ছুটি, কারণ 28 ও 29 আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। এক্ষেত্রে মাত্র একদিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা একসঙ্গে 5 দিনের ছুটি পাবেন। 20 অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে, আর 21 অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার অর্থাৎ 22 অক্টোবর ছুটি মেলাতে পারলে 23 ও 24 অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে দীর্ঘ ছুটির সুযোগ। বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। 17 ডিসেম্বর একদিন ছুটি নিলেই টানা 4 দিন অবকাশ মিলবে। 16 ডিসেম্বর বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর 18 ও 19 ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। মাঝের বৃহস্পতিবার ছুটি নিতে পারলে 4 দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।